আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমার এক শিশু আসছে। তো ও কিছু কথা বলবে। সে আমার এখান থেকে আমল নেওয়ার পর সে কি কি পাইছে বা কি দেখছে সেটা সে বলবে। সে নিজেই বলছে যে বলতে চায়। আমি কিন্তু কাউকে জুলুম করি না বা জোর করে কারো ভিডিও করি না। আমার যত ছাত্র আছে, শিষ্য আছে, যারা আমার শিক্ষা অর্জন করে তারা সফলতা পেয়েছে, শেখার পর তাদের একটি ভিডিও আমি করি। তারা যদি ইচ্ছা করে তারা ভিডিওটা করি। তো ও আমার এখান থেকে আমল নেওয়ার পর সে কয়জন পাইছে, ভালো না মন্দ, বা কি আমল করছে, বিস্তারিত এই ভিডিওতে থাকবে। তো যাই হোক, আমরা এখন উনিকে জিজ্ঞেস করবো উনি কোথা থেকে আসলো বা কতদিন ধরে আমল করে, বিস্তারিত আপনার একটা আইডিয়া বা ধারণা পাবেন। আরেকটি কথা বলে নেই, আমার অনেক ছাত্ররা কিন্তু যারা আমার ক্লাস করে, এটি বাদে যারা বাহিরে আছেন বা নতুন যারা আসেন বা নতুন যারা আমল করতে চান, তাদেরকে বলবো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন না দিয়ে বা লেখে না পাঠায়া আপনারা ভয়েস পাঠাবেন। কারণ লেখে পাঠাইলে সমস্যা হয়। আর দেখা যায় আপনি যদি ওই ডাইরেক্ট ফোন দেন, আমি কোনো কাজে থাকি, তখন সে কাজটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা সবাই ভয়েস দিবেন। যাই হোক, এখন উনিকে জিজ্ঞাসা করবো কোথা থেকে আসলো বা উনি কি কি পাইলো, এ পর্যন্ত সবকিছু বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আপনি কোথা থেকে আসছেন? সামনে আগে বসুন, একটু সামনে আগে বসুন। আমি রংপুর থেকে আসছি। রংপুর কোন জায়গা থাকেন? রংপুর আমার শাপলা চত্বর সদর। হ্যাঁ। তো আপনি আমার ঠিকানা কিভাবে পাইছেন বা কিভাবে আমার সাথে যোগাযোগ করছেন বা আপনি আমল করছেন, বিস্তারিত বলেন তো। প্রথম কিভাবে আসবেন? আপনাকে আমি ফেসবুক অনলাইনে দেখছি, অনলাইনে যোগাযোগ হয়েছে, হওয়ার পরে যাই হোক আপনার সঙ্গে কথা বলছি, বলার পরে আমল দিচ্ছেন আপনি আমার। আচ্ছা, আমল দিছি। তো তোমাকে যে আমলটা আমি দিছি সেটা কতদিন আগে দিছিলাম? এটা হচ্ছে 41 দিনকে আমল দিছিলেন। প্রথম প্রথম 41 দিন, আবার 41 দিন, তাহলে 82 দিন 82 দিন হইলো, তাই না? জি। আচ্ছা, 82 দিনের ভিতরে তুমি প্রথম যখন আমল করো, তুমি কয় দিনের দিন দেখা পাইছো বা কি দেখছো? আমি প্রথম আমলে 11 দিনের মাথায় হ্যাঁ। আমি দুইটা পরি এবং একটা পুরুষ, দুইটা, এই তিনটাকে দেখা পেয়েছি। আচ্ছা, এই তিনটা কি দেখছো যে? জি। সেটা কি তুমি এই স্বপ্ন যুগে দেখছো নাকি এমনি না, দেখছো? আমি আমলের মাধ্যমে দেখছি। আমল আমল চলাকালীন সময় দেখছি। আমল চলাকালে সময় দেখছো। জি। তে প্রথম কয়জন দেখছো? তিনজনে একসঙ্গে দেখছি। একটা হচ্ছে সাদা পোশাক, হ্যাঁ। দুইটা হচ্ছে লাল পোশাক। এই একটা পুরুষ, একটা মহিলা, লাল পোশাক, লাল, খয়েরি, খয়েরি লাল, ডিপ খয়েরি। আর লাল না, পুষ্ট লাল না? না 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 না, ডিপ খয়েরি। হ্যাঁ। আর হচ্ছে একটা হচ্ছে ধবধবা সাদা। একজন সাদা। জি। আচ্ছা, তে উনিদের সাথে কি আপনার কথা হয়েছিল সময়? না, কথা হয়নি। 22 দিনের মাথায় কথা হয়েছিল, উনি আমাকে আমল বন্ধ করতে বলছিল। হ্যাঁ। তারপরে আমল চালায়া দিছে। আমি চালাই গেছি পরে এখন কি আমল করে সফলতা পাইছেন? ইনশাল্লাহ। তো যাই হোক, উনিকে যে আমি আমলটা দিয়েছি, তে এটাই বলবো যে অনেকে আমার কাছে বলে থাকেন যে ওস্তাদ আমাকে মন্ত্র তন্ত্র বা কুফরি কালাম দেন। দেখেন, আমি কুফরি কালাম কাউকে দিই না। কারণ একটি মানুষ যখন কুফরি করবে, মন্ত্রতন্ত্র পাঠ করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। সে তবা করা না পর্যন্ত তাকে আল্লাহ তাআলা কিন্তু আগুনে নিক্ষেপ করবে। সে যদি দুনিয়াতে তবা করে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। আর যে সে তবা না করে মারা যায়, তাহলে কিন্তু সে একজন জাহান্নামী হয়ে যাবে। তো আমি চাই না যে আমি ভালো থাকবো, আমার শিষ্যরা জাহান্নামে যাবে। এজন্য আমার শিষ্যদেরকে যা শিখাবো সমস্ত কোরআনী পন্থায়, যেটা কোরআনে আয়াত হোক বা কোরআনের হরফ হোক বা কোনো সূরা হোক বা আল্লাহ পাকের কোনো নামের হোক, এসব থেকে কিন্তু আমার ছাত্রদেরকে আমি শিখাই থাকি সম্পূর্ণ কোরআনী পন্থায়। তাছাড়া আপনাকে যে আমলটা দিয়েছি সেটা কি কোরআনী না কোরআনী বাইরে বলে? না, কোরআনই আমল। সেটা কি কোরআনের ভিতরে আছে না বাহিরে আছে? না, কোরআনের ভিতরে আছে। কোরআনের ভিতরে আছে। জি। আমলটা কি লম্বা না ছোট? না, বেশি লম্বা না, বেশি মিডিয়াম। কয় বাক্য হতে পারে? 2 বাক্য। 2 বাক্য। আচ্ছা, এই যে যে আপনি শিখছেন, আপনার কোনো সমস্যা হয়েছে কখনো? না না, কখনো সমস্যা হয়নি। কোনো শরীর বা আপনার উপরে খারাপ লাগা বা অসুস্থ হওয়া বা কোনো খারাপ কিছু হয়েছে? না না না, এই ধরনের কোনো কিছু হয়নি। যাই হোক, দেখেন, এই যে যে কথাগুলি বলছে, এখন ওর মুখেই শুনবো। একটা মানুষ কিন্তু মিথ্যে কথা কখনো বলতে চায় না।
এই যে যে কথাগুলি বলছেন সব কি সত্য বলছেন? সব সত্য। কারণ যদি একটি কথা মিথ্যে বলে থাকেন তাহলে কিন্তু আখেরাতে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। তা তো দিতে হবে। কারণ এটা অনলাইন সবাই দেখছে। জি কারণ আপনি যে একটি কথা আজকে মিথ্যে বলেন, এই যে আমি কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, আমার দর্শক যারা আছে, ছাত্র যারা আছে আর কিন্তু শুনতেছে, এক আল্লাহ কিন্তু সব দেখতেছে বা শুনতেছে, সবই আমার মালিকে। জি একটি কথা যদি মিথ্যে বলি আখেরাতে কিন্তু আল্লাহ পাকে হিসাব দিতেই হবে, দিতে হবে না? জি তো যা বলছেন সব সত্য বলছেন জি। নাকি আপনাকে আমি কিছু বলে না দিচ্ছি? না 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 না, সব সত্য। কারণ আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমারও হিসাব দিতে হবে, আপনারও হিসাব দিতে হবে যে একটি জি কথা মিথ্যে বলে থাকি। দেখেন, কোরআনি আমল এটা করে যে আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ তাআলা দিবে। কোনো উস্তাদ আপনাকে সালাম করে দিবে না, বা আমি যদি সাধনা করি সেটা আমার হবে, আপনি সাধনা করলে সেটা আপনার হবে। আমার জিনিস আপনাকে দিতে পারবো না, চালান করে আমি কখনো কাউকে দিতে পারবো না। কারণ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। জিন আর ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। দেওয়ার মালিকও আল্লাহ, সবকিছু দিবেনই আল্লাহ। আমি কাউকে দিতে পারবো না। কেউ আমাকে বলবেন না যে আপনি চালান করে দেন, আমি পারি না, মানে দিবেন তো আল্লাহ। যাই হোক, আমার কথায় যে কষ্ট পান তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমার ছাত্র শিষ্যর কথায় কষ্ট পালে ক্ষমা দৃষ্টি দেখবেন। যাই হোক, আজকের মতো বিদায় নেব এ পর্যন্তই। আর ওর জন্য দোয়া করবেন, আমাদের আল্লাহ সবাই তাআলা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা যেন তাকে ভালো এবং সুস্থ রাখে এবং তার সঠিক কাজগুলি করার তৌফিক দান করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।